তোরে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো, ওয়ারিসদের টাকা পয়সাকে ভালোবাসো, নিজেরটা ছেড়ে দিয়ে অপরের সম্পদকে কে ভালোবাসো? সাহাবায়ে কিরামেরা জবাব দিয়েছিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের ভেতরে এইরকম হতভাগা কেউ নেই, আমরা কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসে। আমাদের নিজের মালকে ছেড়ে দিয়ে আমরা আমাদের উত্তরাধিকারীদের মালকে ভালোবাসে। আমাদের ভেতরে এইরকম কেউ নেই। এবার নবীজি আমার বলছেন, সাহাবীরা শোনো, এই উম্মতিরা শোনো, তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে তোমরা ভালোবাসো না। তাহলে এবার আমি নবীজি বলছি, তোমরা তোমাদেরকে তোমাদের নিজের সম্পদকে এবং তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে তোমরা কর্ণপাত করে তোমরা এবার শোনো। নবীজি আবার এবার বলছেন, রে আমার সাহাবীরা, আল্লাহর নবী বলছেন, ফাইন্নামা লাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, যে সম্পদ তোমরা আল্লাহর পথে ব্যয় করে দিলে, আল্লাহর রাস্তায় যেটা দান করে দিলে, আল্লাহর রাহে যেটা কুরবান করে দিলে, যেই সম্পদ, যেই টাকা, যেই ধন তুমি আল্লাহর পথে দিলে, তোমার পকেট থেকে বের করে দিয়ে দিলে, তোমার বাড়িতে আছে বাড়ি থেকে তুমি নিয়ে এসে দিয়ে দিলে, তোমার ব্যাংকে জমা আছে সেখান থেকে তুমি আল্লাহর পথে দান করে দিলে, ওই আমার সাহাবীরা, এ আমার উম্মতিরা, তোমরা শোনো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, আর যেটা তোমার চোখের সামনে ভাসে, তোমার পকেটে যে টাকাটা আছে, এটা তোমার নয়, তোমার নয়। তোমার গলিতে যে গাড়িখানা আছে, গাড়িটা তোমার নয়। তোমার যে 10 বিঘে জমি আছে, এটা তোমার নয়। তোমার যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, জমা আছে, এটা তোমার নয়, তোমার নয়। তাহলে এবার বলবেন, এগুলি কার? এগুলি কার? আমার নবী বলছেন, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে রে, তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, চিরজনমের বিদায় তোমারে জানাবে, তোমাকে কাঁধে করে নিয়ে যাবে তোমার জায়গায়, তোমার আসল বাড়িতে নিয়ে যাবে, তোমাকে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এসে সেগুলি বিলি বন্টন করে নেবে। তোমার নিজের সম্পদ সেগুলি নয়, যেগুলি আল্লাহর প্রতি দান করবে রে উম্মাত, এটা হলো তোমার, তোমার, তোমার। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, মুমিনের একটা গুণ হলো এটা, যে মুমিন নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না, কখনো দ্বিধা করে না। কর্ণপাত করে হাদিস শুনবেন, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাচ্ছি। জি, নবীজি বলছেন, আদম সন্তান বলে, মালি মালি, এই গাড়িটা আমার, এই জমিগুলো আমার, এই যে ভুট্টাগুলো লাগানো আছে, জঞ্জরা মাকাই বলেন আপনারা, এগুলি আমার, এই ধানের ক্ষেত যাগুলোতে যা দেখা যায় এগুলি আমার, এই জমিটা আমার, এই বিল্ডিংটা আমার। নবীজি বলছেন, এই আদম সন্তান, তুমি বলো মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার। নবীজি বলছেন, না, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো, তুমি যদি আমার আমার করো, 3 ধরনের সম্পদ ছাড়া তোমার কিছু নয়। নাম্বার 1, মা আকালা ফাফনা, বে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, কর্ণপাত করে শুনবেন, জীবনে কি করছি আর কি করি নাই। নবীজি আমার বলছেন, মা আকালা ফাফনা, যেটা তুমি জীবনে বেঁচে আছো রে, যতদিন তুমি হায়াতে বেঁচে আছো, যেটা তুমি খাবে, যেটা তুমি ভক্ষণ করবে, ভক্ষণ করলে ইঞ্জিনে চলে গেল, সেটা গলে পচে বেরিয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ ভাগ গোছাতে পারবে? কেউ ভাগ গোছাবে না। এটা হলো আমার, যেটা খেলাম এই জুবান দিয়ে, যে মুখ দিয়ে যেটা খেলাম, এটা আমার। নবীজি বলছেন, এটা তোমার। আর একটা হলো তোমার
আও লাবিসা ফাবলা, যেটা তুমি পরিধান করেছো রে উম্মত। হে উম্মত, উম্মতি, জীবনে তুমি বেঁচে থাকা অবস্থায় যে পোশাক তুমি পরিধান করো, শরীরে ব্যবহার করো, সেটাকে পুরনো করে তুমি ছেড়ে দাও। এটাতে কেউ তোমার ভাগ গোছাবে না। এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 3, যেটা তোমার নিজের সেটা হলো কি আও আতাফাদানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলি 3 ধরনের সম্পদ হলো আমার আপনার। এই 3 ধরনের ব্যতীত যেগুলি সম্পদ আমার আপনার চোখের সামনে আছে, এগুলি তাহলে কার? নবীজি বলেন ওয়ামা সিবা যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুল লিন্নাস। উম্মত উম্মতিরা রে, এই 3 ধরনের সম্পদ ব্যতীত যে সম্পদ তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তুমি গোছাই করে রেখেছো, যেগুলি তুমি জমা করে রেখেছো, যেগুলি তোমার গাড়ি বাড়ি তোমার জমা আছে, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি কার? এগুলি কার? নবীজি বলছেন এগুলি হলো লোকেদের, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, এগুলি তোমার ওয়ারিসদের। তুমি যখন দুনিয়া ছেড়ে দেবে, তোমার কাছে মালাকুল মউত এসে তোমাকে যখন ডাক দেবে, তোমার দমটা কবজ করে নেবে, তোমার ইহকালের খেলা শেষ হয়ে যাবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে। তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে, পৌঁছে দিয়ে বাড়ি এসে সবাই বসে যাবে, ছেলে মেয়ে তোমার বসে যাবে, বিলি বন্টন করে নেবে। তোমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর বাণী শুনলাম। আল্লাহ নবী কি বলবেন? 3 ধরনের সম্পদ তোমার, যেটা খেলাম সেটা, যেটা পড়লাম সেটা, যেটা আল্লাহর পথে দিলাম সেটা। এবার দুটোর খেলা দুনিয়ায় শেষ, দুনিয়ায় দুটোর খেলা শেষ। যেটা খেলাম শেষ, পড়লাম শেষ, থাকলো বাকি, থাকলো বাকি যেটা, সেটা হলো আল্লাহর পথে দান। এ মা আমার বাবা, ভাই বাবা যান, যেটা আল্লাহর পথে দান করে দিলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা মুমিন হবে রে, যারা পরকালকে বিশ্বাসী হবে, যারা পরকালের চিন্তা মাথায় নিয়ে চলে, এরা দিনে রাতে গোপনে নির্জনে সদা সর্বদা সর্বক্ষণ এরা আল্লাহর পথে দান করতে থাকে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যারা দিনে রাতে দান করে, দিনের অন্ধকার, দিনের উজ্জ্বলে রাতের অন্ধকারে দান করে, কারা এরা? কারা? এরা হলো মুমিনেরা। এদের পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে ঘোষণা করে দিয়েছেন। মুমিন যারা হবে, এরা দিনে রাতে গোপনে নির্জনে দান করবে, প্রকাশ্যে দান করবে, গোপনে দান করবে। এই দান তার কাজে আসবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে মহা পুরস্কারে ভূষিত করবেন। তাদের সেই দিন কোনো চিন্তা
থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা তাদের থাকবে না। তারা তাদের ছায়ার তলে স্থান পেয়ে যাবে। যে কিয়ামতের দিন, হাসরের ময়দানে কঠিন দিন, এই সম্পদ কাজে আসবে। জি, যে সম্পদ আমি আপনি গছিয়ে রেখেছি, যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে, কৃপণতা করি আমি আপনি, আল্লাহর পথে দান করতে দ্বিধা করি, আল্লাহর পথে দান করার জন্য, আল্লাহর পথে মসজিদ মাদ্রাসার জন্য আপনার কাছে গেলে, আপনার বাড়িতে আপনার দুয়ারে গেলে আপনি পালিয়ে যান, বাড়ির অন্য গেট দিয়ে আপনি পালিয়ে যান, আপনি দ্বিধা করেন, আপনি ভয় করেন, আপনি কি করেন? এটা জুরমানা মনে করেন যে আমার কাছে এসে জুরমানা চাইছে। এ আল্লাহর গোলাম না, আপনার সম্পদ জমা হবে, আল্লাহর পথে দিলে কাজে আসবে। কতটা? আচ্ছা, আপনার বেঁচে দিয়েছেন, জামাই মারা গেছে আপনারা, তো আপনার বেঁচে স্বামীর নামে দিয়েছেন, স্বামী মারা গেছেন, আর ওনার ছোট ছোট ছেলে আছে, তাই দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ পড়ালেখা করছে, ইনশাআল্লাহ দোয়া করবো, এটা একটু সাইডে রাখবেন। জি জি, আজকে আমরা দ্বিধা করি, আমরা পালিয়ে যাই, দান করতে আমরা হেলা করি, দ্বিধা করি। মুমিন যারা মুমিন হবে, এরা নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না। কেন কেন কেন? এই সম্পদ তার একদিন কাজে আসবে। কোন দিন কাজে আসবে? কিয়ামতের দিন কাজে আসবে, মরার পরে কাজে আসবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কাজে আসবে। এরপরে যেটা আসল জীবন, সেই জীবনে আমার আপনার কাজে আসবে। বিশ্বনবী তার কান্ডারি বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নবী আমার বলেন, হে উম্মতিরা তোমরা শুনে নাও, নিশ্চয় সাদকা, নিশ্চয় আল্লাহর পথে দান, এই দান তোমার কিয়ামতে তোমার কাজে আসবে, কবরে তোমার কাজে আসবে। যারা দানকারী, দুনিয়াতে দান করবে, সাদকা করবে, এদের কবরের আযাবকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন, কবরের আগুনকে নিভিয়ে দেবে সাদকায়। আপনার মা, আমার মা, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামে আমি আপনি দান করলাম, তারা যদি কবরে কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, তাদের কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, রে আল্লাহর গোলাম, আমি আপনি কোনো শক্তি দিয়ে সেটাকে নিমাতে পারবো না। যদি তাদের নামে দান করে, তাদের নামে সাদকা করে, এটা আপনার নিজস্ব সম্পদ হবে এবং তাদেরও কাজে আসবে। তাদের কবরের আগুন কি আমার আল্লাহ নিভিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে মুমিন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, তোমার এই দান হারিয়ে যাবে না, এটা তোমার পালিয়ে যাবে না। তুমি দান করতে হেলা করিও না, দান করতে দ্বিধা করিও না, নিজের সম্পদ গোছাতে তুমি দ্বিধা করিও না। নবীজি বলেন, মুমিন রে, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এই দান, এই সাদকা তোমায় ছায়া করে রাখবে। যেই দিন সূর্যের তাপ মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, হাই 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 করবে, নফসে নফসে করবে, পরেশানিতে পড়ে যাবে, কষ্টে পড়ে যাবে। সেই দিন মুমিন রে, তোমার এই সাদকা কাজে আসবে। আর যারা পালায়, যারা এই সম্পদ গোছাতে দ্বিধা করে, জি, যারা পালায়ন করে, যে কৃপণতা করে, মাখিচুস, হ্যাঁ, এদের ব্যাপারে আমি বলছি। এবার আল্লাহ বলছেন, ওই সমস্ত হতভাগারা কাল কিয়ামতের দিন বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। হাই আফসোস, আজকে আমাদের সম্পদ কোনো কাজে আসলো না। জমিনের বুকে যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে আমার সাই সম্পদ ছিল অনেক, টাকা পয়সা ছিল অনেক, ব্যাংক
প্লেন ছিল অনেক, গাড়ি বাড়ি আমার অনেক ছিল, কিন্তু আমার সেগুলো কোনো কাজে আসলো না, আমার বাদশাহী কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। অতএব মুমিনের সেই দিনের আফসোস থেকে বাঁচার জন্য নিজের সম্পদ গোছিয়ে নাও। মুমিন নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না, করে না। মুমিনের আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, যেটা আল্লাহর পথে দান করবে। এই জন্য রাসূলের সাহাবীরা আল্লাহর পথে দান করতে কখনো হেলা করেননি, দানের দিকে অগ্রগামী হয়েছেন, দানের দিকে বেড়েছেন, যা আছে প্রাণ খুলে দান করেছেন, সদাই ওভারটেক করার চেষ্টা করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। দানের কথাই যখনই নবী বলেছেন, দানের জন্য সদাই তিনারা ছুটে চলেছেন। কেন কেন কেন? তিনারা বুঝেছিলেন যেটা আল্লাহর পথে দেব, এটা হলো নিজের সম্পদ, এটা আমার একদিন কাজে আসবে। যেই দিন পৃথিবীর কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন কোনো সম্পদ কোনো টাকা পয়সা কাজে আসবে না, সেই দিন আমার কাজে আসবে রে, যেটা আল্লাহর পথে দেব। তাই সাহাবীদের দান কেমন ছিল? দুটো সাহাবীর ঘটনা আপনাকে বলছি। আগে প্রতিযোগিতাটা বলে, দানের প্রতিযোগিতা কেমন ছিল? নিজের সম্পদ গোছাবার জন্য, জি, নাম কামাবার জন্য না, নিজের সম্পদ গোছাবার জন্য, সম্পদ গোছাবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে, জি, গাজওয়ায়ে তাবুক, তাবুকের যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করেছিলেন। সে সময় ছিল অভাব বন্টনের সময়, জি, অভাব বন্টনের সময় ছিল। সে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সংক্ষেপে বলছি, এলান করতে বললেন হযরতে বেলালকে, বেলাল তুমি এলান করে দাও যেন তারা সব মুসলমান যেন নিজ 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 দান তারা নিজের নিজের বাড়ি থেকে যে যত যা পারে যেন সাহায্য পাঠিয়ে দেয়। যুদ্ধের ময়দানে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য অস্ত্রের দরকার, তার জন্য সওয়ারির দরকার। এই জন্য সকলকে এলান করে দাও, যে যা পারবে দিয়ে যাবে। যে এবার দেখেন দানের প্রতিযোগিতা। সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সচ্ছল ছিলেন, তিনার কাছে সম্পদ একটু বেশি ছিল। তিনি মনে মনে ভাবলেন যে আমি আমার জীবনে একজন ব্যক্তিকে, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তিকে জীবনে কোনো আমলে জিততে পারেনি, তাকে আমি ওভারটেক করতে পারিনি। এত প্রতিযোগিতায় নাম লিখিয়েছি কিন্তু সেই ব্যক্তিকে আমি জিততে পারিনি। এবার সুবর্ণ সুযোগ, এটাই আমার সুবর্ণ সুযোগ, আমি হযরতে আবু বকরকে জিতে নেব। যখন এলান হয়ে গেল, নবীর পক্ষ থেকে যখন এলান হয়ে গেল, হযরতে বেলাল এলান করে দিলেন, যে যা পারবেন আল্লাহর রাসূলের কদম মোবারকে হাজির করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার খুশিতে আটকানা হয়ে তিনি এই মনোভাব নিয়ে বাড়ি চলে গেলেন, আজকে আমি দানে হযরতে আবু বকরকে জিতে নেব রে, আজকে আমি আবু বকরকে জিতে নেব। কোনোদিন জিততে পারিনি, তাকে আমি আজকে জিতে নেব। তিনি বাড়ি গেলেন, যা সম্পদ আছে, যা টাকা পয়সা আছে, সবগুলোকে দুই ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে এক ভাগকে বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। বিশ্ব নবী হযরতে ওমরকে দেখে বলেন, এই ওমর, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, এই ওমর তুমি বলো তোমার উত্তরাধিক, তোমার ওয়ারিসদের জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য, তোমার পরিবারদের জন্য, ওমর রে তুমি তাদের জন্য কি রেখে এসেছো বলো। নবীকে বলেন, ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আমার পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আপনার কদম মোবারকে হাজির করে দিয়েছে। নবী গো, অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আমি পৌঁছে দিয়েছি আপনার কাছে। অন্যদিকে হযরতে আবু বকর মনমরা হয়ে গেছেন, তিনি যেন চিন্তায় চিন্তিত, তিনি যেন দুঃখ ভরা, অন্তরে ব্যথা বেদনা। এই অভাবের সময় নবী
নবীজি আমার দানের কথা বলেছেন। আর আমার বাড়িতে নাই, আমার বাড়িতে সম্পদ নাই, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই। তিনি চলে গেলেন, তিনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখলেন বাড়িতে গিয়ে অল্প মুষ্টিময় কিছু সামান পেলেন, কিছু অর্থ পেলেন। সেখানে সে যা পেলেন সেসব টিকুনকে একটা পুটুলিতে বেঁধে নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর নিয়ে আসছেন ওই সময় হযরত উমর উপস্থিত আছেন নবীজির দরবারে। হযরত আবু বকর যখন এসে পৌঁছালেন, রে আল্লাহর গোলাম, রে মায় আমার বোন, ভাই বাবা জান, দেখেন ইমানি জজবা আপনাদেরকে দেখায় যে নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। দেখেন মুমিনদের দান দেখেন। হযরত আবু বকরকে নবীজি বলছেন, আবু বকর মাফ কাইতালি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর তুমি বলো তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর তিনি যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার বাড়িতে যা ছিল গো নবী, আমি সব কিছু আপনার কদম মোবারকে হাজির করে দিয়েছি, আপনার দরবারে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এ ছিল রাসূল দিয়ে রাসূলের সাহাবীদের দান। হযরত আবু বকর যখন এই কথা বললেন, হযরত উমর বলছেন, আবু বকর আমি কোনদিন তোমাকে আমলে জিততে পারিনি। আজকে ভেবেছিলাম, মনে মনে ভেবেছিলাম তোমাকে জিতে নেব, কিন্তু আবু বকর আমি উমর কোশ্চিন কালেও তোমাকে আমলে জিততে পারবো না, পারবো না, পারবো না। কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা? কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর কোনা দিন রাইয়া যাবে, ও তোর কোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় বাঘ পালাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আবার আল্লাহ বলেন, মুমিনেরে তুমি যতদিন তুমি বেঁচে আছো, হায়াতে বেঁচে আছো, আমি আল্লাহ যে সম্পদ তোমাকে ভক্ষণ করতে দিয়েছি, যে সম্পদ তোমাকে নাড়তে চাড়তে দিয়েছি, তোমার নসিবে আমি যেটা লিখেছি, তোমাকে যেটা উপার্জনে তোমার নসিবে যেটা লিখে দিয়েছে, এই সম্পদ থেকে তুমি আমার পথে ব্যয় করো, আমার পথে খরচ করো, আমার পথে দান করো। মরণ আসার পড়বে, মালাকুল মউত আসার পড়বে বান্দারে। অন্যথায় তুমি বলবে, আল্লাহ যখন তোমার কাছে মালাকুল
মালাকুল মউত চলে আসবে, সে সময় তুমি বলবে মাবুদ রে আমাকে একটা মিনিট সময় দেওয়া হোক, আমাকে কিছুটা অবসর সময় দেওয়া হোক, আমার জীবনটা একটু বাড়িয়ে দেওয়া হোক, আমাকে একটু আরো সময় দেওয়া হোক। মাবুদ রে আমি আমার সম্পদগুলি দেখছি, আমার জমি জায়গাগুলি দেখছি, আমি যেগুলিকে আঁকড়ে ধরে রেখেছিলাম, যেগুলিকে আমি ধরে রেখেছিলাম, কৃপণতা করেছিলাম, যেগুলিকে দেখে আমার চোখটা শীতল হচ্ছিল, আজকে সেগুলি দেখছি আমার সব থেকে যাচ্ছে। আল্লাহ হে রব্বুল আলামিন সব থেকে যাচ্ছে। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি এগুলিকে দান করে দিয়ে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার আল্লাহ আগে সতর্ক বাণী বলে দিয়েছেন, মুমিনরে তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এক দান তোমার খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দান তোমাকে খেলতে দেওয়া হবে না, তোমার সময় বাড়িয়ে দেওয়া হবে না। ওদের জ্ঞানী রে জ্ঞান করে চলো, জ্ঞান করে চলো, দুনিয়ায় উপার্জন করো। জি, যেদিন মালাকুল মউত এসে আমাকে আপনাকে ডাক দেবে, সেই দিন আমি আপনি বুঝতে পারবো কত ধানে কত চাল। জি জি, তার আগে বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, চেষ্টা করলে বুঝতে পারবো, চেষ্টা করলে বুঝতে পারবো, কিন্তু আমরা চেষ্টা করি না। আমাদের বিবেক হারিয়ে গেছে, বিবেক মরে গেছে, আমরা দুনিয়ার পিছে লেলিয়ে দিয়েছি আমাদের জীবনটাকে। আমরা পরকালকে বলে একটুকু আমরা ভাবি না। হে আল্লাহর গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজ হচ্ছে তোমার আমলের সময়, হিসাবের সময় নাই। আজ অর্থাৎ যতক্ষণ বেঁচে আছি, শ্বাসটা চলছে, আমার আপনার আমলের সময়, এটা হিসাবের সময় নয়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল হচ্ছে হিসাবের সময়, আমলের সময় নয়। কাল বলে তো আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার শুরু হয়ে যাবে পরকাল, পরকাল শুরু হয়ে যাবে, আমল করার সময় আর আমার আপনার রবে না, আমাকে আপনাকে সময় দেওয়া হবে না, আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। কি করেছে আর কি করেনি, কতটা উপার্জন করেছে, কতটা আল্লাহর পথে ব্যয় করেছে, নামাজ রোজা দান খয়রাত কতটা করেছে, হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, আমলের জন্য সময় দেওয়া হবে না। ভাই আমার বোন, ভাই বাবা যান, আজকে আমি আপনি যতই পারে আমি আপনি আমল করিয়ে কেউ হিসাব নেবে না, হিসাব কেউ নেবে না, কেউ আপনাকে বলতে যাবে না। কিন্তু যেদিন আপনার আপনার আমার কাছ থেকে দমটা ভরিয়ে যাবে গো, সেই দিন আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। অতএব মুমিন নিজের সম্পদ গোছাবে এবং এই সম্পদ তার জীবনের সঙ্গের সাথে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে অন্তর থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नबी जी हमारा क्या ऐलान करेंगे? वो रहने दीजिए ना, हमको दे दीजिएगा, लेके चले जाएंगे। गुम हो गया, कैसे गुम होता है? তিনঘরিয়া রামপুরের আইনুল হক তোমার ছেলে এই মাদ্রাসা জালসার পান্ডালের কাছে স্টেজে আছে। রামপুর তিনঘরিয়া আইনুল হক তোমার একটা বেটা স্টেজে আছে, তুমি হর জানা দিয়ে আলগাড়া থেকে ছুটে নিয়ে যাও। তাড়াতাড়ি আসেন না তো ডাকে উঠিয়ে দেবো নাকি? ডাকে উঠিয়ে দেবো। জি, এই হাদিসটা আপনাদেরকে বলে এক হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলছেন, এটা মানুষ যখন মারা যায়, এটা মানুষ যখন মারা যায়, আপনি আমি যখন মারা যাব, আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস যাবে। ক ধরনের জিনিস? তিন ধরনের জিনিস। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবীজি বলেন, উম্মত রে, যখন একটা মানুষ মারা যায়, যখন কোন আল্লাহর গোলাম মারা যায়, আল্লাহর বান্দা যখন মারা যায়, কবর পর্যন্ত তার সঙ্গে তিন কারা জিনিস
অনুসরণ করে, তার ইত্তেবা করে, তার সঙ্গে সঙ্গে যায়। তিনখানা জিনিস, তিন ধরনের জিনিস যায়। নাম্বার 1 হলো আহাল, দ্বিতীয় নাম্বার হলো মাল, তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমল। দুটি জিনিস ফেরত চলে আসে। দুটি ফেরত আসে কি কি? আহলুহু ওয়া মালুহু। নবীজি বলেন তোমার সঙ্গে তোমার আহাল যাবে রে। তোমাকে সুন্দর করে যারা তোমার চিরজন্মের বিদায় জানাবার জন্য তোমার বাড়িতে আসবে, তোমার মৌতের খবর পেয়ে যখন তোমার বাড়িতে এসে তারা সবাই এসে তোমাকে দেখবে, দেখার পরে তোমার যখন সময় হয়ে যাবে মাটি দেবার, তোমাকে সুন্দর করে গোসল দেওয়াবে। সুন্দর করে গোসল দেওয়ার পরে সবাই উজু করে তোমাকে কাঁধে করে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ে তোমাকে কবরে রেখে দেবে। এরা হলো তোমার আহাল, এরা তোমার সঙ্গে যাবে, তোমাকে কবরে রেখে দেবে, তোমার সঙ্গী হবে না, তোমার সঙ্গী হবে না। এরা আহাল, এরা ফিরে চলে আসবে। দ্বিতীয় নাম্বার ওয়া আমালুহু ওয়া মালুহু। উম্মাত উম্মতিরা তোমার মাল চলে আসবে ফেরত, তোমার সঙ্গে যে সম্পদ যাবে, সম্পদ বলে তো যে কাটলিটা নিয়ে যাওয়া হবে, যে চাদরখানায় ঢেকে নিয়ে যাওয়া হবে, এগুলিকে সম্পদ নবীজি আমার বুঝিয়েছেন, এগুলি ফেরত চলে আসবে। শফিক মিস্ত্রির মা, আচ্ছা হ্যাঁ, শফিক মিস্ত্রির মা দিয়েছে 500 টাকা স্বামীর জন্য। बाबर कहाँ है बाबर साहब?